মৃত ব্যক্তিরা যদি গুনাহগার হয়, ওয়াতুআদু রূহুহু ফি জাসাদিহি, তার শরীরের মধ্যে রূহটা নিক্ষেপ করা হবে। ওয়ায়াতিহি মালাকান, তাকেও দুইজন ফেরেশতা এসে ফায়ুজলিসানিহি বসাবে। এরপরে তাকে জিজ্ঞেস করবে, ফায়াকুলান মান রাব্বুকা, বলো তোমার রবকে। ওই ব্যক্তি বলে ফায়াকুলু হা হা লা আদরি, না না, হাই হাই, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। ফায়াকুলান লাহু মা দীনুক, এরপরে জিজ্ঞেস করা হবে তোমার ধর্ম কি, তোমার দিন কি। সে বলবে ফায়াকুলু হা হা লা আদরি, হাই হাই, আমি জানি না আমার ধর্ম কি ছিল। ফায়াকুলান লাহু মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যখন জিজ্ঞেস করা হবে এই লোককে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, ওই লোক বলবে ফায়াকুলু হা হা হাই হাই লা আদরি, আমি জানি না ওই লোকটাকে। নাউযুবিল্লাহ। এবার আসমান থেকে আহ্বানকারী বলবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী ডেকে বলবে, আনকাযাবা আবদী, এ যা বলেছে সব মিথ্যা বলেছে, যা বলেছে সব মিথ্যা বলেছে। আমি কি লোক পাঠাই নাই? দিন কি জিনিস, ইসলাম কি জিনিস, রাসূল কি জিনিস, ধর্ম কি জিনিস, তার রবকে, এটা জানানোর জন্য কি আমি নবী রাসূল প্রেরণ করি নাই? করেছি, কিন্তু সেই দিন ইসলাম অনুযায়ী চলে নাই। হায় হায়, সে তখন হতবাক হয়ে যাইবে আর চিন্তা করবে, কেন আমি মাটি হয়ে যাই না, কেন আমি দুনিয়ার মধ্যে ঘাস লতার মতো শেষ হয়ে যাই নাই। এরপর আসমান থেকে বলা হবে, আফরিশুহু মিনান নার, তোমরা তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের বিছানা বিছিয়ে দাও। কবরবাসীর বিছানা হবে কি? জোরে বলেন না, আরো জোরে বলেন। আগুনের বিছানা। যদি সেই প্রকৃত মুমিন না হয়, তার বিছানা হবে কি? আগুনের বিছানা। ওয়াল বিসুহু মিনান নার, তার পোশাকটা হবে আগুনের, তার পোশাকটা হবে আগুনের। সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সারাবিলু মিন কাতরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার, আল্লাহ তাআলা বলেন তাদের জামা হবে মিন কতিস, অর্থাৎ গরম তামা যেটি আছে, গরম তামা হবে তাদের পোশাক। আলকাত্রাকে গরম করলে এটা হাত দেওয়া যায়, হাত দেওয়া যায়। ওই আলকাত্রা গরম করলে যেমন গরম হবে, ওই আলকাত্রা গরম আলকাত্রা হবে তার পোশাক। কি হবে? ওয়াতাগশা ওয়ুজুহাহুমুন নার, তাদের চেহারাকে আগুন পর্যন্ত ধরে ফেলবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাহুম মিন ফাওকিহিম দুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম দুলাল। আল্লাহ তাআলা বলেন, যারা জাহান্নামে হবে, যারা বেঈমান হবে, প্রকৃত মুমিন হবে না, তাদের উপর থেকে জাহান্নামের আগুনের ছায়া দেওয়া হবে, নিচ থেকেও জাহান্নামের আগুনের ছায়া দেওয়া হবে। জাহান্নামের আগুন কেমন ভয়ানক! দুনিয়ার যে আগুন রয়েছে ওই আগুনের চাইতে 70 গুণ বেশি ভয়ানক। সাহাবীরা যখন রাসূল বলেছেন আগুন এমন এমন ভয়ানক হবে, তখন সাহাবায়ে কেরাম বললেন, দুনিয়ার আগুন হলে কি যথেষ্ট হইতো না? আমরা তো এটাই সহ্য করতে পারি না। তখন রাসূল বললেন, জাহান্নাম তো জাহান্নামে দুনিয়ার আগুনের চাইতে 69-70 গুণ বেশি মারাত্মক আর ভয়াবহ হবে। আর কবরে যদি ঠিক মতো 3টা প্রশ্নের উত্তর না দিতে পারে, তার উপর থেকেও আগুনের ছায়া, নিচ থেকেও আগুনের ছায়া, তার শরীরে থাকবে আগুনের পোশাক, তার বিছানা থাকবে আগুনের পোশাক। সহ্য করা সম্ভব হবে? কোনোভাবেই সম্ভব হবে? কোনোভাবেই সম্ভব হবে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে বলা হবে, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তোমরা তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দাও। নাউযুবিল্লাহ। ক্বালা ফায়াতি মিন হাররিহা ওয়া সামুমিহা, তার কবরের মধ্যে
ওই জাহান্নামের আগুনের ভয়াবহ তাপ উত্তাপ তার কবরে এসে পৌঁছান। আল্লাহ আমাদেরকে হেফাজত। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শুধু এখানেই জাহান্নামের আযাব শেষ নয়, হাদিসের পরের অংশে এসেছে ক্বালা ওয়া ইউযায়্যাকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আযলাউহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার কবরটা এমন সংকুচিত হয়ে যায়, তার এই পাশের পাঁজর এই পাশের দিকে চলে আসে, ডান পাশের পাঁজর বাম দিকে যায়, বাম দিকের পাঁজর ডান দিকে চলে যায়। আল্লাহ তাআলা বলেন সূরা তাহার 124 নম্বর আয়াত, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক নফসকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। জীবিত থাকাকালীন আমরা কি গুনাহ করেছি, কি নেক আমল করেছি, সব কিছু আমাদেরকে যারা পরিমাণ আমাদের যা প্রাপ্য সব প্রাপ্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বুঝিয়ে দিবে। দুনিয়ার মানুষ দুনিয়াকে নিশ্চিত ভবিষ্যৎ মনে করে, কিন্তু না না, একজন মানুষের নিশ্চিত ভবিষ্যৎ হলো মৃত। একজন মানুষের নিশ্চিত ভবিষ্যৎ হলো কবর। যতই চেষ্টা করি আমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবো, মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। সূরা কাফের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু নামক ভয়াবহ যন্ত্রণাটা আসবেই আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু থেকে কোনোভাবে পালায়নের কোনো সুযোগ নাই। যতই ভাবে, যত যেখানে যাই না কেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানেই থাকি না কেন মৃত্যু আমাদেরকে স্পর্শ করবে কি করবে না? করবে কি করবে? পালায়নের কোনো সুযোগ নাই। সূরা মুমিনুনের 100 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে যে যুগটা শুরু হয়, ওই যুগ, ওই কালটাকে বলা হয় বারযাখ। কি বলা হয়? বারযাখ। কবর এমন এক জায়গা, এমন এক স্থান। তিরমিজি শরীফের 2460 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কবর হতে পারে তোমার জান্নাতের বাগিচা সমূহের মধ্যে একটি বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার। অথবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি গর্ত হতে পারে কি পারে না? আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2460 নম্বর বর্ণনা, ফাইন্নাহু লাম ইয়াতি আলা ইয়াউমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন দিন নাই কবর তার বাসিন্দাকে ডাকে নাই কথা বলে, তুমি কোথায় যাচ্ছ? তোমাকে আমার ঘরেই কি করতে হবে? আসতে হবে। পালাবার কোনো জায়গা নাই, আমার ঘরেই তোমাকে আসতে হবে। আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম মাটির ঘর। বাইতুত তুরাব আনা বাইতুল ওয়াহদা। আমি হলাম একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুদ দুর, আমি হলাম পোকা মাকড়ের ঘর। প্রতিদিন কবর তার বাসিন্দাকে ডাকে, তুমি কখন আমার কাছে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কথা যখনই আলোচনা করতেন, সাহাবাই কেরাম হাউ মাউ করে চিৎকার করে কান্না করতেন। বুখারী শরীফের 1373 নম্বর বর্ণনা عن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنهما قال قام رسول الله صلى الله عليه وسلم خطيبا فذكر فتنة القبر التي يفتتن فيها المرء فلما ذكر ذلك ضج المسلمون ضجة রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে কবরের কথা বলতেছেন। কবরে মানুষ কেমন ভয়াবহ ফিতনার মুখোমুখি হবে, পরীক্ষার মুখোমুখি হবে। আসমা বিনতে আবু বকর বলেন, আমি দেখেছি ওই উপস্থিত যতজন মুসলিম ছিলেন, দজ্জাল মুসলিমুনা দজ্জাতান, সকলে হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। কবরের এত ভয়ানক আযাব হবে। বুখারী শরীফের 1380 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا وزعت الجنازة فاحتملها الرجال على أعناقهم فإن كان صالحة قالت قدموني। যখন মৃত ব্যক্তিকে খাটিয়ায় উঠানো হয়, খাটিয়ায় যখন মানুষরা তাদের কাঁধে বহন করে, فإن كانت صالحة, যদি লোকটি নেককার বান্দা হয়, قالت قدموني قالت قدموني, ওই লোকে বলে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। وإن كانت غير صالحة, যদি লোককার বদকার হয়, নেককার না হয়, ওই লোকটা বলে قالت يا ويلها أين تذهبون بها, হায় আফসোস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। রাসূল বলেন ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান, দুনিয়ার মধ্যে যত প্রাণী রয়েছে সকল প্রাণী তার চিৎকার শুনতে পারে, মানুষ ব্যতীত। রাসূল বলেন ওয়ালাউ সামিআহাল ইনসানু লাসাইকা, যদি মানুষরা তার চিৎকার আওয়াজ শুনতে পাইতো, মানুষ সেখানে অজ্ঞান হয়ে পড়ে যেত। এত ভয়ানক শাস্তি হবে। মনে রাখবেন, আমরা গত সপ্তাহে বলেছিলাম সাইয়্যিদুনা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে দেখতে অজোরে কান্না শুরু করে দিতেন, যেটি তিরমিজি শরীফের 2308 নম্বর বর্ণনা এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজিল্লাই সাহাবী যখনই কবর দেখতেন তখনই অজোরে কান্নায় ভেঙে পড়তেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবরকে দেখে ভয় করার সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা তো গত সপ্তাহে হাদিসটা বলেছি। আজকের যে আলোচনা ছিল, অর্থাৎ কবরের মধ্যে প্রবেশ হওয়ার পরে কি কি আযাব, কি কি শাস্তি শুরু হবে শুনবো আমরা। জোরে বলেন। কবরের আযাব শোনার ক্ষেত্রে নিজেকে নিজে চিন্তা করুন যে হতে পারে ওই জায়গায় আমি তো হতে পারি। বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই সকল কিতাবের মধ্যে অনেকগুলো হাদিস আছে। আমরা যে হাদিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই আলোচনা করছি, খুব ভালো করে শুনে। আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিসের মধ্যে এসেছে। এর সাথে আমরা আরেকটি হাদিসকে মিলিয়ে বলবো, তিরমিজি শরীফের 1071 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إذا قبر الميت, যখন মাইয়িতকে কবরে রাখা হয়, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে, আসওয়াদান আরজাকান, দুইজন ফেরেশতা চোখ কালো কালো, আরজাকান চোখগুলো নীল বর্ণের। ইউকালু লিহিদাহিমাল, একজনের নাম হলো মুনকার, ওয়াল আখারুন নাকির, আরেকজনের নাম হলো নাকির। আমরা জানি না মুনকার নাকির আসবে। এরপরে আমরা যদি আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিস দেখি, হাদিসের মধ্যে আসছে
ওয়া ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, আসার উপরে ফায়ুজলিসানিহি, তাকে বসাবে। অন্য হাদিসে আসছে ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহি, অর্থাৎ তাকে কবরস্থ করেছে তার পরিবারের পরিজন, তাদের জুতার আওয়াজ শোনা যায়, এর মধ্যেই মুনকার নাকির এসে উপস্থিত হয়ে যাবে। উপস্থিত হয়ে তাকে প্রশ্ন করা শুরু করবে। ফায়াকুলানে মার রব্বুকা, যদি মুমিন ব্যক্তি হয় তাকে প্রশ্ন হবে তোমার রব কে? মুমিন ব্যক্তি হলে সে বলবে ফায়াকুলু রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ফায়াকুলান লাহু, ওই মুনকার নাকির ওই ব্যক্তিকে প্রশ্ন করবে মা দীনুকা, তোমার ধর্ম কি? ফায়াকুলু দীনিয়াল ইসলাম, ওই লোকটা বলবে আমার ধর্ম হলো দ্বীন ইসলাম, আমার ধর্ম হলো দ্বীন ধর্ম। বলেন সুবহানাল্লাহ। ফায়াকুলান লাহু, ওই দুই ব্যক্তি ফেরেশতা ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? ওই ব্যক্তি বলবে ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি হলো বিশ্ব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন ব্যক্তি উত্তর দিয়ে দিবে। মুমিন যারা আছে কি দিবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলাম অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে, ওই ব্যক্তি সব উত্তর ঠাস ঠাস করে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী আহ্বান করে বলবে ক্বালা আন সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ওই আহ্বানকারী বলে দিবে ফাফরিশুহু মিনাল জান্নাহ, এই ব্যক্তিকে জান্নাতের পোশাকগুলো পরিধান করিয়ে দাও। কবরে থাকবে কিন্তু উপরওয়ালা থেকে বলা হবে, আদেশ করা হবে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। সুবহানাল্লাহ। ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা, জান্নাতের বিছানা। এরপর এসছে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও। সুবহানাল্লাহ। সেই কবরে থাকবে কিন্তু তার বিছানা হবে কিসের? জান্নাতের। কিসের? জান্নাতের। জান্নাতের বিছানা কেমন? এটা তো আবার লম্বা চড়া আলোচনা। শুধু সূরা রহমানের ৭৬ নম্বর আয়াতের মধ্যে আসছে মুত্তাকিইন আলা রফরফিন খুদরি ওয়া আবকারিন হিসান, জান্নাতীদের বিছানা হবে সবুজ গালিচা, নরম গালিচা, অত্যন্ত সুন্দর, দেখলেই মন জুড়িয়ে যায়। ওই আসনের মধ্যে জান্নাতীরা হেলান দিয়ে বসে থাকবে। তো যেই উত্তর দিতে পারবে তার জন্য জান্নাতের বিছানা আল্লাহ তাআলা বিছানার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকল বলি আমিন। এরপরে বলা হবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তোমরা তার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও। কিয়ামতের পরে তো দরজা, জান্নাত পাবে, কিন্তু কিয়ামতের আগেই তাকে বলবে জান্নাতের দরজাটা তার জন্য খুলে দেওয়া হোক। সুবহানাল্লাহ। আচ্ছা, পোশাক পরিধান করবে, এত আরামে থাকবে, সে কি আর কবরে থাকতে চাইবে? সে বলবে আমাকে একটু ছেড়ে দেন, আমি আবার দুনিয়া যাব। সুবহানাল্লাহ বলেন। আমরা বাড়িতে যখন নতুন জামা পরিধান করি কি ঘরে বসে থাকি, নাকি একটু বোনের বাসায়, বন্ধুর বাসায়, বাজারে আসি কি আসি না? কেবল আমাকে ছেড়ে দেন, আমি একটু ঘুরবো, দেশে যাব। আল্লাহ বলবেন, উপর থেকে আওয়াজ হবে নাম পড়াও কানাউমিল আরুসা, বাসুর রাতে যেভাবে ঘুমিয়ে পড়তে সেভাবে ঘুমিয়ে পড়ো। সুবহানাল্লাহ। সে ঘুমিয়ে যাবে। একদিন যখন কিয়ামত সংঘটিত হবে তার প্রিয় আল্লাহই তাকে জাগ্রত করে তুলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবরে আমাদের কিভাবে ঘুমানোর সেই তৌফিক দান করেন। রাসূল বলেন ওয়া আন্নাল কাফিরা ফাযাকারা মাউতাহু,
আর ওই মৃত ব্যক্তিরা যদি কাফের হয়, মৃত ব্যক্তিরা যদি গুনাহগার হয়, ওয়াতুআদু রূহুহু ফি জাসাদিহি, তার শরীরের মধ্যে রূহটা নিক্ষেপ করা হবে। ওয়ায়াতিহি মালাকান, তাকেও দুইজন ফেরেশতা এসে ফায়ুজলিসানিহি বসাবে। এরপরে তাকে জিজ্ঞেস করবে, ফায়াকুলান মান রাব্বুকা, বলো তোমার রবকে। ওই ব্যক্তি বলে ফায়াকুলু হা হা লা আদরি, না না, হাই হাই, আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই জানি না। ফায়াকুলান লাহু মা দীনুক, এরপরে জিজ্ঞেস করা হবে তোমার ধর্ম কি, তোমার দিন কি। সে বলবে ফায়াকুলু হা হা লা আদরি, হাই হাই, আমি জানি না আমার ধর্ম কি ছিল। ফায়াকুলান লাহু মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যখন জিজ্ঞেস করা হবে এই লোককে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, ওই লোক বলবে ফায়াকুলু হা হা হাই হাই লা আদরি, আমি জানি না ওই লোকটাকে। নাউযুবিল্লাহ। এবার আসমান থেকে আহ্বানকারী বলবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন আহ্বানকারী ডেকে বলবে, আনকাযাবা আবদী, এ যা বলেছে সব মিথ্যা বলেছে, যা বলেছে সব মিথ্যা বলেছে। আমি কি লোক পাঠাই নাই দিন কি জিনিস, ইসলাম কি জিনিস, রাসূল কি জিনিস, ধর্ম কি জিনিস, তার রবকে, এটা জানানোর জন্য কি আমি নবী রাসূল প্রেরণ করি নাই? করেছি, কিন্তু সেই দিন ইসলাম অনুযায়ী চলে নাই। হায় হায়, সে তখন হতবাক হয়ে যাইবে আর চিন্তা করবে, কেন আমি মাটি হয়ে যাই না, কেন আমি দুনিয়ার মধ্যে ঘাস লতার মতো শেষ হয়ে যাই নাই। এরপর আসমান থেকে বলা হবে, আফরিশুহু মিনান নার, তোমরা তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আগুনের বিছানা বিছিয়ে দাও। কবরবাসীর বিছানা হবে কি? জোরে বলেন না, আরো জোরে বলেন। আগুনের বিছানা। যদি সেই প্রকৃত মুমিন না হয়, তার বিছানা হবে কি? আগুনের বিছানা। ওয়ালবিসুহু মিনান নার, তার পোশাকটা হবে আগুনের, তার পোশাকটা হবে আগুনের। সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সারাবিলু মিন কাতরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার, আল্লাহ তাআলা বলেন তাদের জামা হবে মিন কতিস, অর্থাৎ গরম তামা যেটি আছে, গরম তামা হবে তাদের পোশাক। আলকাত্রাকে গরম করলে এটা হাত দেওয়া যায়, হাত দেওয়া যায়। ওই আলকাত্রা গরম করলে যেমন গরম হবে, ওই আলকাত্রা গরম আলকাত্রা হবে তার পোশাক। কি হবে? ওয়াতাগশা ওয়ুজুহাহুমুন নার, তাদের চেহারাকে আগুন পর্যন্ত ধরে ফেলবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাহুম মিন ফাওকিহিম দুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম দুলাল। আল্লাহ তাআলা বলেন, যারা জাহান্নামে হবে, যারা বেঈমান হবে, প্রকৃত মুমিন হবে না, তাদের উপর থেকে জাহান্নামের আগুনের ছায়া দেওয়া হবে, নিচ থেকেও জাহান্নামের আগুনের ছায়া দেওয়া হবে। জাহান্নামের আগুন কেমন ভয়ানক! দুনিয়ার যে আগুন রয়েছে ওই আগুনের চাইতে 70 গুণ বেশি ভয়ানক। সাহাবীরা যখন রাসূল বলেছেন আগুন এমন এমন ভয়ানক হবে, তখন সাহাবাই কেরাম বললেন, দুনিয়ার আগুন হলে কি যথেষ্ট হইতো না? আমরা তো এটাই সহ্য করতে পারি না। তখন রাসূল বললেন, জাহান্নাম তো জাহান্নামে দুনিয়ার আগুনের চাইতে 69-70 গুণ বেশি মারাত্মক আর ভয়াবহ হবে। আর কবরে যদি ঠিক মতো 3টা প্রশ্নের উত্তর না দিতে পারে, তার উপর থেকেও আগুনের ছায়া, নিচ থেকেও আগুনের ছায়া, তার শরীরে থাকবে আগুনের পোশাক, তার বিছানা থাকবে আগুনের পোশাক। সহ্য করা সম্ভব হবে? কোনোভাবেই সম্ভব হবে? কোনোভাবেই সম্ভব হবে না। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে বলা হবে, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তোমরা তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দাও। নাউযুবিল্লাহ। ক্বালা ফায়াতি মিন হাররিহা ওয়া সামুমিহা, তার কবরের মধ্যে
ওই জাহান্নামের আগুনের ভয়াবহ তাপ উত্তাপ তার কবরে এসে পৌঁছায়। আল্লাহ আমাদেরকে হেফাজত। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। শুধু এখানেই জাহান্নামের আযাব শেষ নয়, হাদিসের পরের অংশে এসেছে ক্বালা ওয়া ইউযায়্যাকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আযলাউহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায় তার কবরটা এমন সংকুচিত হয়ে যায়, তার এই পাশের পাঁজর এই পাশের দিকে চলে আসে, ডান পাশের পাঁজর বাম দিকে যায়, বাম দিকের পাঁজর ডান দিকে চলে যায়। আল্লাহ তাআলা বলেন সূরা তাহার 124 নম্বর আয়াত, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন যাপনটা সংকীর্ণ করা হয়। কোন মুফাসসিরে কেরাম বলেন এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো তার কবরের ভিতরে তার যে কবর রয়েছে ওই কবরটাকে সংকুচিত করে ফেলা হয়, কবরটাকে এমন সংকোচন করা হয় এক পাঁজর অন্য পাঁজরের দিকে চলে যায়। রাসূল হাত দিয়ে ইশারা দিয়ে বুঝালেন, হাতের আঙ্গুল যেভাবে আমরা এভাবে ঢুকিয়ে ফেলি, হাতের আঙ্গুল যেভাবে ঢুকে যায় এক পাঁজর অন্য পাঁজরের ভিতরে এভাবে ঢুকিয়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মুমিনদেরকে কি এমন বিপদ হবে? রাসূল বললেন, এই কবরটা সংকুচিত সবার হবে, মুমিনের হবে, বেঈমানেরও হবে। নাসাঈ শরীফের 2055 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده 70,000 من الملائكة لقد ضم ضمة ثم فرج عنه। رسول كريم صلى الله عليه وسلم বলেন, সাআদ ইবনে আবি ওয়াক্কাস সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা কে না জানি, তিনি যখন মৃত্যুবরণ করেছেন আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করেছেন, ওয়াফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাসমূহ তার জন্য খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া শাহিদাহু 70,000 মিনাল মালাইকা, তার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা এসে তার জানাজা পড়েছে। সুবহানাল্লাহ। রাসূল এবার বলেন, লাকাদ দাম্মা দুম্মাতান, এই সাআদের কবরটা পর্যন্ত সংকুচিত হয়েছে। তুম্মা ফুরিজা আনহুম, কিন্তু আল্লাহ তারা বিশেষ অনুগ্রহে সাথে সাথে তার কবরটাকে আবার প্রশস্ত করে দিয়েছে। সাহাবায়ে কেরাম যখন এই আযাবের কথা শুনলেন অজোরে কান্না শুরু করেছেন। এমন ভয় আতঙ্ক, মাটির চাপ এত ভয়ঙ্কর হবে, এই জমিনের মধ্যে আমরা যত পাপ করি জমিন আমাদেরকে সহ্য করতে পারে না। সুদ খাই, ঘুষ খাই, অন্যের হক মেরে খাই, অন্যের জমি দখল করে খাই, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ পালন করি না, যাকাত দিই না, আমানতের খেয়ানত করি, গীবত করি, হিংসা বিদ্বেষ করি। এই জমিন সহ্য করতে পারে না। মুমিন হোক আর বেঈমান হোক, কাল কিয়ামতের ময়দানে যাবার আগেই কবর মাটি তার প্রতিশোধ নিয়ে নিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা ইউকাইয়াদু লাহু আমা আবকামু মাহু মিরজাবাতুন মিন হাদিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক ভয়ঙ্কর ফেরেশতা আসবে, যে ফেরেশতা চোখে দেখবে না, যেই ফেরেশতা কথা বলতে পারবে না, যেই ফেরেশতা কানে শুনবে না। মিরজাবাতুন মিন হাদিদ, একটা লোহার হাতুড়ি নিয়ে আসবে। কিসের হাতুড়ি? লোহার হাতুড়ি নিয়ে আসবে। লোহার হাতুড়ি নিয়ে এসে এমন ভাবে আঘাত করে, রাসূল বলেন, লাউ যুরিবা বিহা জাবালুল্লাহ সারাত রাব, যদি ওই
হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার যে পাহাড় রয়েছে ওই পাহাড়টাকে আঘাত করা হয়, পাহাড়টা মুহূর্তের মধ্যে চৌচির হয়ে যাবে, মাটি মাটি হয়ে যাবে, বালু বালু হয়ে যাবে। রাসূল বলেন এমনভাবে ওই কবরবাসীকে আঘাত করা হবে যদি সে ইমানদার হয়, যদি সে পাপিষ্ঠ হয়। قال فيضرب بها ضربة يسمعها ما بين المشرق والمغرب إلا الثقلين। যখন তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে এমন ভাবে কান্না করবে, এমন ভাবে চিৎকার করবে। রাসূল বলেন মাশরিক থেকে মাগরিব, মাগরিব থেকে মাশরিক, পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্ত, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, যত প্রাণী রয়েছে সব প্রাণী তার চিৎকারের আওয়াজ শুনে। শুধু মানুষরা তার চিৎকার আওয়াজ শুনে না, সাথে সাথে সে চৌচির একেবারে মাটি হয়ে যাবে। আল্লাহ তাআলা তার ভিতরে আবার রূহটা ফিরিয়ে দিবেন। রূহটা ফিরিয়ে দেওয়ার পরে আবার সে মানুষ হয়ে যাবে। ওই বড়া ফেরেশতা, কানা ফেরেশতা, যিনি চোখে দেখে না, কানে শুনে না। আচ্ছা, আমি আপনি যদি হাজারো চিৎকার করে যদি কানে না শুনে সে কি শুনবে? তার দয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা তাকে বড়া আবেকামু করে নিয়ে আসবে। চোখে দেখবে না আমাদের কষ্ট কেমন হবে, সেই চোখে দেখবে না, এমন করে নিয়ে আসবে। তাহলে এমন ভয়াবহ আযাব কি আমরা নিতে পারবো? আরো জোরে বলেন পারবো। রাসূল বলছেন আনা বাইতুদ দুদ, কবর প্রত্যেক দিন বলে যে আমি পোকা মাকড়ের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। দুনিয়ার মধ্যে কি উপার্জন করছ? সুনানে দারিমি 1815 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, যারা বেঈমান, যাদের ঈমান ঠিক নাই, যাদের নামাজ রোজা ঠিক নাই, যারা কুফরি করে, আল্লাহকে আল্লাহ মানে না, কাল কিয়ামতের ময়দানে তো শাস্তি হবে এটা তো দূরের কথা, তাদের কবরের মধ্যে 99টি সাপ দেওয়া হবে। ওই 99টি সাপের ভয়ানক কেমন দৃশ্য হবে? রাসূল বলেন ওয়ালাউ আন্না তিন্নিনান তানহাসুহু, এমন ভয়ানক সাপ, যেই ভয়ানক সাপ 99টি সাপ মানুষকে দংশন করতে থাকবে, এমন ভাবে দংশন করতে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ভাবে দংশন করবে, ওই সাপটার এমন বিষ হবে মা নাফাকা ফিল লাউদি মা নাবাতাত খদরা। ওই সাপটা যদি দুনিয়ার মধ্যে একটু শ্বাস নিঃশ্বাস ফেলায়, দুনিয়ার মধ্যে যত গাছপালা রয়েছে সকল গাছপালা মুহূর্তের মধ্যে মারা যাবে, পুরা জমিনটা সাদা হয়ে যাবে, এমন ভয়ানক সাপ দংশন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কবরের আযাব আলোচনা করতেন, সাহাবাই কেরাম হাউ করে কান্না করতেন। দুনিয়ার মধ্যে আমরা একটা ব্যাঙ দেখলে ভয় পাই, দুনিয়ার মধ্যে আমরা একটু বিচ্ছু দেখলে ভয় পাই, আমরা একটু ছোট সাপ দেখলে ভয় পাই, কিন্তু তিন্নিন নামক সাপ যখন দংশন করবে, একে একে 99টি সাপ, যেই সাপ থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য কবর জগৎটাকে সুন্দর করার জন্য দুনিয়ার মধ্যে যত নেক আমল করতে পারবো, তাহলে আমার আপনার কবর জগৎটা সুন্দর হবে। যদি দুনিয়ার জগতের মধ্যে নেক আমল না করি, তাহলে তিন্নির নামক ভয়ানক সাপ, ওই বদির ফেরেশতা এসে আমাদেরকে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। কবরের ভয়কে অন্তরে ধারণ করে জীবন যাপন করা সেই তৌফিক দেন।